আপনারা তৈরি করেছিলেন। 91 সনে আমি যখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করি, আওয়ামী লীগ এবং বিএনপি দুইটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনারা আমাকে ভোট দিয়ে সেই দিন নির্বাচিত করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। মনে আছে না? স্বতন্ত্র প্রার্থী হিসাবেও আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। আজকে অনেকেই বলেন যে উনি মার্কাটা কি লইব। আরে বাবা, আমি একটা দলের মহাসচিব, একটা দল আমি সৃষ্টি করেছি। আমি বিএনপি ছেড়ে অন্য কোনো দলে যাই নাই। এই লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমার হাতের সৃষ্টি। আমরা 32 জন এমপি, মন্ত্রী এবং দেশের রাষ্ট্রপতি বদরুদ্দোজা আজকে মারা গেছে, স্পিকার রেজ্জাক আলী মারা গেছে, তাদেরকে সহ আমরা 32 জন এই দলটি গঠন করেছিলাম। আজকে আমার শুধু চান্দিনা কুমিল্লা নয়, সারা বাংলাদেশের 55টি জেলাতে আমার লিবারেল ডেমোক্রেটিক পার্টির কমিটি আছে। আমার এটা ছোট দল হতে পারে, কিন্তু বাংলাদেশে অন্তত পক্ষে 100 জন প্রার্থী নির্বাচন করার মতো নির্বাচনী এলাকাতে আমার দলের ক্ষমতা আছে। সুতরাং আমার মার্কা হলো ছাতি। ছাতি দিয়ে যদি আমি নির্বাচন করতে আসি, আপনারা আমাকে ভোট দিবেন না? আমি ব্যক্তি রেদওয়ানকে আপনারা পছন্দ করেন না? যদি করেন তাইলে একটু হাত তুলে দেখেন। ইনশাল্লাহ আমার চান্দিনাতে তবে আমরা 2012 সন থেকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 20 দলীয় জোট গঠন করেছিলাম, 12 সনের পর থেকে 18 নির্বাচনের পরে 22 সনে এসে জামাত থেকে বিএনপি আলাদা হওয়ার জন্য, কারণ ভূরাজনৈতিক যে অবস্থা ছিল বা আন্তর্জাতিক ইউরোপ সহ বিভিন্ন গণতন্ত্রমনা দেশের যে অবস্থা ছিল, তখন তারা চাচ্ছিল যে বিএনপি যাতে জামাত ইসলাম থেকে আলাদা হয়। সেই জন্য জোট ভেঙে দিয়ে তারা আহ্বান করলেন যে আমরা যুগপথ আন্দোলন করব। আপনারা যারা জোটের শরিক দল ছিলেন, আপনারা আমরা যেই প্রোগ্রাম দেব সেই প্রোগ্রামের সাথে তাল মিলিয়ে যুগপথ আন্দোলনে শরিক হন। এবং এই যুগপথ আন্দোলনের শরিকদার হিসাবে আমরা এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বের সাথে একমত পোষণ করে যুগপথভাবে কাজকর্ম করে যাচ্ছে। তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া বলেছেন যে যুগপথ আন্দোলনে যারা আমাদের শরিক বা অংশীদার হিসাবে আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ একসাথে চলছে এবং একই সাথে একই রকম প্রোগ্রাম দিয়ে সমস্ত প্রোগ্রাম আন্দোলন কার্যকর করছে, তাদেরকে সাথে নিয়েই আমরা আগামী নির্বাচন করব। এটা হলো তারেক রহমান সাহেব এবং ম্যাডাম খালেদা জিয়ার কথা। তো আমি মনে করি যে যুগপথ আন্দোলনের আপনার বড় সংগঠন হিসাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের সাথে একমাত্র সংগঠন যেটার নেতৃত্বে আজকে কর্নেল অলি আছেন। এই কর্নেল অলি বিএনপিরও প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন। আমরা দল থেকে এসে নতুন দল গঠন করেছি, আমরা গিয়ে অন্য কারোর সাথে যোগদান করি নাই। সুতরাং যুগপথ আন্দোলনের সাথী হিসাবে আমার মনে হয় যে আমি হয়তো এই উপজেলা থেকে আবার মনোনীত হব এবং নির্বাচনে অংশ নেব। তো আমার যেই বাতিজারা বা আমার ছেলেরা, আমার বন্ধুরা যারা বলেন যে রেদওয়ান সাহেব আপনি নির্বাচনে মনোনয়ন পাবেন না, আরে বাবা মনোনয়ন আমি দেবো, পাবো না মানে? মনোনয়ন আমি দেবো, মনোনয়ন পাবো না মানে? আমার দল থেকে যুগপথ আন্দোলনের আমার কোন কোন সাথীরা বিএনপি থেকে মনোনয়ন নিবে সেই ব্যাপারে আমি বিএনপির সাথে কথা বলে নেগোসিয়েশন করব। আমি মনোনয়ন দেবো, আমি মনোনয়ন নেমুকা থেকে, বুঝছেন না? পোলাপাইন কথা যে কয় একেবারে হাসি লাগে, বুঝছেন না? আচ্ছা, তোমরা যদি নিশ্চিত হয়ে থাকো যে তোমরা মনোনয়ন পাবা, আচ্ছা ভালো কথা, মনোনয়ন যদি পাও তাহলে আমার দলের মার্কা আছে, সাথে নিয়ে আমি ভোট করাম। আর যদি আমাকে যুগপথ আন্দোলনের সাথী হিসাবে মনোনয়ন দেও, তোমরা 18 সনের মতো আমার বিরোধিতা করো না, আমার লোকে থাইকো, এই কথাটা যে থাকবা এরকম সভা সমিতিতে গেলে মানুষের সামনে কইও। কথাটা ঠিক করলাম নি? হ্যাঁ, এইটা কয় না যে উনি পাইলে ওনার লোকে আমরা আসি। আমি বলি যে আমার দল নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি কোনো কারণে জোট না হয় বা যদি কোনো কারণে যুগপথ আন্দোলনের সেই ব্রেকআপ হয়, তাইলে বাংলাদেশে কি দল কম আছে?
সমস্ত দল একখানে আজকে ইসলামিক দল সব একত্রিত হইয়া বিএনপির বিরুদ্ধে জোট বাঁধছে না। জামাত ইসলাম, খেলাফত মজলিস, ইসলামিক ঐক্য জোট, চরমোনাই থেকে শুরু করে এই যে নূর বিপি নূর টু সহ তারা একটা জোট করছে না। বাংলাদেশে কি জোটের অভাব আছে? তো আমরা কারোর সাথে জোট করার জন্য কারোর সাথে কোনো আলাপ বা পরামর্শ করি নাই, কারণ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে জোটবদ্ধ আছি এবং ভবিষ্যতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই যুগপৎ আন্দোলনের সাথী হিসাবে ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব। তো সুতরাং বাতি যারা অত আউর ফেরো না, বুঝছো না? কারণ তোমার চাচায় তোমার বাপের থেকেও অনেক, তোমার চাচাও আমার একজন কর্মী ছিল না? আর তুমি তো আমার কর্মীর ছেলে। তো যাই হোক, আমি কোনো সমালোচনা করতে চাই না, তবে ধমকাধমকি মানুষের কম পড়ো যে আমার বাড়ি চান্দিনা। তো তোমার বাড়ি চান্দিনার দিকে কি হয়েছে? আমার কি বেলাশহর চান্দিনা সাইকোট মৌজায় জমি তুঙ্গ থেকে কম আছে? হ্যাঁ, তা আমার কি চান্দিনাতে ঘর দুয়ার নাই, বাড়িঘর নাই? আমারও তো চান্দিনায় ঘর দুয়ার বাড়িঘর আছে। এবং ৭৭ সন থেকে এই পর্যন্ত প্রায় ৪৮ বছর তো আমি এই চান্দিনাতে বিভিন্ন সময় ৬টা নির্বাচন করি নাই? তো আমরা কি কারণে ডরাই চান্দিনা যেতে? হ্যাঁ, চান্দিনা গেলে যদি তোমরা আম করে ধমকাধমকি করো, তাহলে দুবাইরে আইলে তো তুমি করে ধমকাইবো না? হ্যাঁ, তো সুতরাং বাড়ির বড়াই আর ঘরের বড়াই করো না, বুঝছো না? এক ফলায় কয় কি, আপনারা থাবা দেখেন নাই তার বাতিজা দেখা, তার বাপেরও আমি চিনতাম। কারণ এদের দুর্ব্যবহার মানুষের সাথে, সাইকট গ্রাম পাশের গ্রামের মানুষ তাদের ব্যবহারে অসন্তুষ্ট, গোবিন্দপুরের মানুষ তাদের আচার আচরণে অসন্তুষ্ট, অতিষ্ঠ। এই যে তারা এই ফটোগ্রাফার থেকে অনেকেই আছে, তাকে ডরে তারা কথা